আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নরমালি আমার বাসায় কোনো গেস্ট আসলে বা কোনো দাওয়াতের আয়োজন করলে আমি কিন্তু বেশিরভাগই ব্লগ করি না বা ভিডিও দেই না। আমি সবসময় আমার গেস্টদেরকে সময় দেওয়াতে ব্যস্ত থাকি বা তাদেরকে সময় দেই, এজন্য সেসব ভিডিও আমার করা হয় না। তো এটা অনেক দিন আগের একটা ব্লগ ছিল, আমি কোনো রকমে শ্যুট করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী রান্না করেছিলাম আর কিভাবে করেছিলাম। আমার একটা ছোট বাচ্চা আছে, সেই সাথে বাসায় গেস্ট আসলে কিন্তু আমি অনেক বেশি ব্যস্ততায় থাকি। তো এজন্য নরমালি বাসায় গেস্ট আসলে খুব একটা ভিডিও করা হয় না বা দাওয়াত ব্লগগুলো শেয়ার করা হয় না এজন্য। আর এদিকে হচ্ছে গেস্ট আসলে আমার চিন্তা থাকে গেস্টদেরকেই সময় দেওয়া, এসব মোবাইলে ভিডিও রেকর্ড করে সব সময় আমি সময় নষ্ট করতে পছন্দ করি না। গেস্টদের সামনে সব সময় মোবাইল ধরে থাকা আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগে। আর আমি মনে করি আমার গেস্টরা আমার বাসায় আসার পরে তাদেরকে আমার সময় দেওয়াটা অনেক বেশি জরুরি। তো যাই হোক, এবার হচ্ছে আমি মুড়ি ঘন্ট করব, এজন্য দেখতে পাচ্ছেন একটা বড় মাছের মাথা আমি ভালো মতো টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালো মতো ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এবার এগুলোকে খুব ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিলাম। মুড়ি ঘন্টর মাথাটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে বেশি ভালো হয়। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম, বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যা যা মশলা লাগে সবই দিব আর কি। মুড়ি ঘন্টটা অনেকে অনেকভাবে করে থাকেন, আমি এভাবে করি। তো এবার হচ্ছে জিরার গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া, তারপরে একটু ধনে গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, যা যা লাগে আর কি, বেসিক যত মশলা আছে সব কিছুই পরিমাণ মতো দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণও দিয়েছি। এবার হচ্ছে পাশের চুলায় আমি কিন্তু ডালটা ফুটিয়ে নিয়েছি, মানে ডালটাকে আলাদা করে একটু সিদ্ধ করে নিয়েছি আর কি। এভাবে মশলার মধ্যে ডাল সিদ্ধ করতে অনেকটা বেশি সময় লেগে যায়, আর দেখা যায় যে আলাদা ডালটা সিদ্ধ করলে বেশি ভালো হয় খেতে। তো সিদ্ধ করা ডালটা এবার আমি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর ডাল সিদ্ধ করার যে পানিটা ছিল সেটা আমি সেপারেট করে রেখেছি, এটা যখন ডালটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব। আর এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম, আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে মুড়ি ঘন্টর মধ্যে। এবার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছের মাথা ভেজে নিয়েছি, অনেকে হচ্ছে অনেক পরে দিয়ে থাকেন, তবে আমি ডাল কষানোর পরপরই দিয়ে দিই, এতে করে মাছের মাথার মধ্যে সব ফ্লেভারগুলো কিন্তু ঢুকে। আর এদিকে হচ্ছে রান্নাটা হতে হতে আমি পাশের চুলায় চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ ভুনা করব। আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু আমি একেবারে ফেলে দিয়েছি, কারণ আমার যারা গেস্ট ছিল তারা হচ্ছে চিংড়ি মাছের খোসা খেতে পছন্দ করে না, এজন্য। তো গেস্ট আসলে কিন্তু গেস্টদের হচ্ছে পছন্দটাই প্রায়োরিটি দেই আমি সব সময়। আর এদিকে হচ্ছে মুড়ি ঘন্টটা প্রায় হয়ে এসেছে। আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু শুরুতে কোনো আস্ত গরম মশলা ইউজ করিনি, এবার হচ্ছে বাটা গরম মশলা দিয়ে দিলাম। আমি সব তরকারিতেই বাটা গরম মশলা ব্যবহার করতে বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় গরম মশলার ফ্লেভারটা এতে অনেক বেশি ভালো আসে আর টেস্টটাও অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর সবশেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর মুড়ি ঘন্টটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, আমি এভাবে করি, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা এপিট ওপিট করে আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবো না। আর চিংড়ি মাছের লেজগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি, চিংড়ি মাছের লেজগুলোও হচ্ছে আমি দিব। চিংড়ি মাছের লেজ খেতে আমি ভীষণ পছন্দ করি, আমার জামাইও পছন্দ করে, এজন্যই হচ্ছে দেওয়া। আর এদিকে হচ্ছে সব কিছু ভেজে উঠিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা তেলের মধ্যে খুব সুন্দর মতো কিন্তু আছে। আর এই তেলেই পেঁয়াজগুলো ভাজবো। মোট কথা সমস্ত মশলাই কিন্তু আমি এই তেলের মধ্যে কষিয়ে নেব, মানে বেসিক যত মশলা লাগে সেভাবেই হচ্ছে ভুনবো। আর এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ বাটাও দিয়েছি, কিছু পেঁয়াজ দিয়েছিলাম আস্ত পেঁয়াজ, সেটাকে ব্রাউন করে ভেজে এর মধ্যে বাটা পেঁয়াজ দিয়েছি। এই বাটা পেঁয়াজটা হচ্ছে আমি গরম মশলা বাটার পরে বেটেছিলাম, যার কারণে হচ্ছে একটু কালো লেগেছে, আপনারা কিন্তু খেয়াল করেছেন। তো যাই হোক, বাটা পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা মশলা লাগে আর কি, বেসিক সব মশলা দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা ভালো মতো যখন কষানো হয়ে গেছে তখন চিংড়ি মাছটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। আর একবারে শেষ পর্যায়ে কিন্তু আমি আবারও সেই বাটা গরম মশলাটা দিয়েছি। তারপরে হচ্ছে আপনারা ফাইনাল লুক দেখেই বুঝে ফেলেছেন যে কতটা মজা হয়েছে। আর এদিকে কিন্তু মুড়ি ঘন্টটাও হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আমি রোস্ট বসিয়ে দিলাম। রোস্টের জন্য আমি চিকেনগুলো খুব ভালো মতো এপিট এপিট করে ভেজে নিচ্ছি। আমি কিভাবে রোস্ট রান্না করি সেটা আজকে শর্টে একটু শেয়ার করছি। আমার বাসায় কিন্তু আমার হাতের রোস্ট অনেক বেশি পছন্দ করে সবাই, বিশেষ করে আমার জামাই তো ভীষণ পছন্দ করে। সে হচ্ছে আমার হাতের রোস্ট পেলে তার আর পোলাও পেলে আর কোনো আইটেমই তার লাগে না। তো যাই হোক, রোস্টগুলো আমি এপিট এপিট করে খুব ভালো মতো ভেজে নিয়ে এবার হচ্ছে ভালো মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বেশি করে, যেহেতু অনেকগুলো রোস্টই করবো আর কি। পেঁয়াজটা একেবারে বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, তারপর দিয়েছি আস্ত কাঁচামরিচ, দিয়েছি
জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এই সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে রাঁধুনি রোস্টের যে মশলাটা থাকে সেই মশলাটার একটা পুরো মশলাই আমি দিয়ে দিয়েছি। মানে যেহেতু ওইটাতে একটা মুরগির রোস্টের কথা বলা হয়েছে, সেখানে আমি 2টা মুরগির রোস্ট করছি, বা মানে 2টা থেকে বেশি হবে আর কি। আর আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব আর কি। আর এখানে আমি একটু টেস্টিং সল্ট ব্যবহার করব, এটাই হচ্ছে রোস্টের সিক্রেট। মানে হোটেলেও কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, তবে এখানে খুব অল্প পরিমাণেই ব্যবহার করব। আর রোস্টটা যখন হয়ে আসবে তখন সামান্য চিনি ব্যবহার করব। তো যাই হোক, এদিকে পাশের চুলায় কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছি, কারণ এক হাতে অনেকগুলো কাজ করতে হচ্ছিল, যার কারণে সবগুলোর ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছিল না। তো পোলাওটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি রোস্টের মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো পানি দিব না, শুধুমাত্র দুধ দিয়েই রোস্টটা রান্না হবে। আমি কিন্তু রোস্টে টক দই দিই না, এভাবে দুধ দিয়েই রান্না করি, এতে করে আমার রোস্টটা অনেক বেশি মজা হয়। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আমার রেসিপিতে। তো আমি কিন্তু আস্ত কাঁচামরিচও দিয়েছি, আপনারা দেখেছেন। এবার হচ্ছে পরিমাণ মতো চিনি দিলাম, মানে আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, একটু চিনি দিলে কিন্তু রোস্টের টেস্টটা ভালো আসে। তো যাই হোক, ভালো মতো রোস্টটা রান্না করে নিয়েছি। আর এবার ফাইনালি খাবারটা সার্ভ করে দিলাম। সব কিছুর ফুটেজ নেওয়া সম্ভব হয়নি, এজন্য আমি সরি। তো ফাইনালি আপনাদেরকে সব কিছুর লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।